ঋণ করে কোরবানি করা যায় কিনা আসলে? ঋণ করে বলতে আমার যদি এমন হয় যে আমি আসলে ঋণগ্রস্ত না, কেউ আমার কাছে টাকা পাবে না, অথবা পেলেও একেবারে নাম কাওয়াস্তে অথবা যতটুকু পায় সেটা তারা আমাদের সাথে নেগোসিয়েশন করা আছে, সামর্থ্যের মধ্যে আছে, এই অবস্থার মধ্যে একটা প্রাণী কিনতে গিয়েছি, এখন এই মুহূর্তে টাকা নেই, অথবা আমি এবার একটু ব্যবসায়িক বা যে কোনো কারণে আছে, এক্ষেত্রে একটু ভাই কিছু টাকা আপনার কাছে একটু ঋণ নিচ্ছি, আমি কোরবানি করা দরকার, কারণ আমার সামর্থ্য আছে, হঠাৎ করে আমি হয়তো পড়ে গেছি, এখানে আনন্দের বিষয় আছে, এইভাবে করা যায়। কিন্তু বিষয়টা হলো যে আমি ঋণে জর্জরিত হয়ে আছি, সেখানে সেই মানুষগুলো আমাকে খুঁজছে, মোবাইল বন্ধ, আমার বাড়িতে এসেও পায় না, এই ঋণ না দিয়ে আমি কোরবানি করা, এটা কখনোই ইসলাম সমর্থন করে না। বরং ওই রকম ঋণগ্রস্ত হলে আমি যতটুকু আছে আমি ঋণ পরিশোধ করি, যে ভাই আমার আসলে কোরবানি করা সম্ভব না, কিন্তু নর্মাল পজিশনে টাকা এই মুহূর্তে নাই, যদি প্রয়োজন হয় তাহলে কিছু ধার খরচ করেও করা যাবে, অসুবিধা নেই। জি, কোরবানির পশুর যে চামড়াটা, এই বিক্রির অর্থ কি করতে হবে, কোথায় দিতে হবে? প্রথম কথা হলো কোরবানির চামড়াটা বিক্রি করার এটা বিধান শরীয়তে নাই। এখন যেহেতু বিক্রি করার বিধানটা চামড়া কাজে লাগানো, এখন তো চামড়ার কাজে লাগানো আমি পারবো না, এটা প্রসেসিং যারা করে তাদের মাধ্যম ছাড়া আমরা নিজেরা এটাকে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সেই সময় এই চামড়াগুলো নিজেরাই কাজে লাগাতেন, নিজেরাই ব্যবহার করতেন, পদ্ধতি ছিল, পদ্ধতিগুলো করে তারা করতেন। তো এই কারণে এখন চামড়াটা বিক্রি করা হয়। তবে যদি বিক্রি করা হয়, বিক্রি লব্ধ যেই টাকাটা পাওয়া যাবে, এই টাকাটা অবশ্যই দরিদ্র দুস্থ জাকাত খেতে পারে এমন ব্যক্তিদের জন্য এটা ব্যবহারযোগ্য, অর্থাৎ তাদেরকে দান করে দিতে হবে। চামড়া সংশ্লিষ্ট, কোরবানির প্রাণী সংশ্লিষ্ট যে অংশটুকু খাওয়া যায়, খাওয়ার বাহিরে অন্যান্য বিষয়গুলো উপকৃত হওয়া যাবে, তবে এগুলি বিক্রি করে কোনো অর্থ দিয়ে নিজে কোনো উপকৃত হওয়া যাবে না। কাকে দিতে হবে বললেন? যে যারা জাকাত খেতে পারে, দরিদ্র দুস্থ অসহায়। এক্ষেত্রে আমরা অনেকেই দেখা যায় যে একটা মহল্লার লোকদেরকে না দিয়ে অনেক সময় বিভিন্ন মাদ্রাসায় যারা লিল্লা বোর্ডিং আছে সেখানে তো দেওয়া যাবে। মাদ্রাসাগুলি সাধারণত দরিদ্র দুস্থ অনেক ছেলেপেলেরা পড়ে, তালেবে এলেমরা পড়ে, আর এই অর্থ সম্পদগুলো সেই তালেবে এলেমদের খাদ্যদ্রব্য সহ অন্যান্য বিষয়েই ব্যবহার করা হয়, সেখানে আমরা ন্যূনতম দিতে পারি। এর বাইরে যদি আমাদের এমন কোনো আত্মীয়স্বজনের মধ্যে বা এলাকার মধ্যে যদি দরিদ্র থাকে, তাহলে আমরা সেটা বিক্রি করে সেই টাকাটা একজনকে আমরা দিয়ে দিতে পারি, এটা সমস্যা। তাহলে দেখা যায় এলাকায় অনেক মানুষ আছে কাছের, তাদেরকে না দিয়ে অনেক দূরে একটা প্রতিষ্ঠান দেওয়া হচ্ছে, এটি আসলে তাহলে না, হাদিসের দাবি আমার এলাকার যে ছেলেপেলেগুলো আছে, যারা আছে দরিদ্র মা বোনেরা আছেন, অথবা কোনো বিধবা আছেন, অথবা হতদরিদ্র একটা ছেলে আছে, তার বই কেনার পয়সা নেই, তার কলেজে যাওয়ার পয়সা নেই, এরকম তাকে যদি আমি 1000 টাকা দিই, 500 টাকা দিতে পারি, তার তো অনেক ফায়দা হয়, তাকে আমি টাকাটা দিতে পারি। প্রতিবেশী বা আত্মীয় এই বিষয়ে আগে খেয়াল রাখতে হবে, তারপরে দূরে কোনো প্রতিবেশী দেওয়ার চেষ্টা করতে হবে। কোরবানির চলাকালীন সময় আমাদের লোকেরা মোরগ বা মুরগি জবাই করে না, যারা কোরবানি দেয় না তারা সাধারণত বলছে যে কোরবানির দিনে যদি মুরগি হয় তাহলে এটা মুরগি জবাই হয়ে যাবে, কোরবানি হয়ে যাবে। আসলে এই সংক্রান্ত কি ভুল চর্চা আছে? না, বিষয়টা হলো যদিও কথাটা এমনি চলে আসছে, কোরবানির দিন মুরগি জবাই করা, এটা ফুকাহায়ে কেরাম বলেছেন মাকরুহ, এটা অপছন্দনীয়। কেন? কোরবানির দিনে পশু কোরবানি হবে, সেই দিন এটার জন্যই বরাদ্দ, ঈদুল আযহা কোরবানি করার জন্যই বরাদ্দ, এবং এই 3 দিনেই কোরবানি সংক্রান্ত বিষয়গুলোই থাকবে। এখন যদি এই মুহূর্তে যদি ওইটা অ্যাভেলেবেল হয়, তাহলে এটার গুরুত্বটা ম্লান হয়ে যাবে, এটা ঠিক। কিন্তু যদি এমন হয় যে গরুর গোশত কোনোভাবেই এটা একজন মানুষ খেতে পারছেন না, কোনো প্রয়োজনে যদি মুরগি জবাই করা লাগে, তাহলে সেটা করতে পারবে, কোনো কোরবানির সামর্থ্য নাই এবং তাকে কেউ হাদিয়াও দেয়নি, সেক্ষেত্রে তিনি আসলে এখন সে যদি খেতে চায়, খাওয়ার রান্না বান্না করার জন্য প্রয়োজন, তাহলে সে করতে পারবে। তবে এটা ওভারঅল ওলামায়ে কেরাম বলেছেন এটা যতটুকু না করা যায়, কারণ এটা ওই কোরবানিটার যে একটা আলাদা আনন্দ, এবং এ কারণেই যে কোরবানি গোশত হওয়ার পরে এটা ভাগ বটরা করে কিছু দরিদ্র অসহায় আত্মীয় স্বজন তাদেরকে দেওয়া, এটার মূল কারণ এই জায়গায়, যাতে করে আত্মীয় স্বজনরা এবং যারা কোরবানি দেয়নি তারাও যাতে করে কোরবানির গোশত একটু খেয়ে তারা যাতে আনন্দে শরীক হতে পারে।